তো কাজেই পরিচয়। বাংলাদেশে জাতীয় সঙ্গীত নিয়ে মানে একটা আয়োজনে জাতীয় সঙ্গীত হচ্ছে, সেটা চিৎকার করে থামাতে হবে, এটা কাদের পলিটিক্যাল এজেন্ডা আপনি বলেন? কাদের জাতীয় সঙ্গীত নিয়ে গত 54 বছর ধরে আপত্তি কাদের? এটা অবশ্যই জামাত ইসলামের লোকজন। এখন তারা কোন পোস্ট কোন পদবি তা তো জানি না, কিন্তু তার মানে আমরা তো দেখছি মানে জামাতের লোকের বাইরে নিশ্চয়ই অন্য কেউ যায় হচ্ছে গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দেয়নি। হেফাজত ইসলামের লোক কেউ কেউ ইনভলভ ছিল কিনা আমি জানি না, এটা আমি আলাদা করে বলতে পারবো না কোন কোন এক্স্যাক্টলি কোন কোন লোক কী করছে, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং আমার আছে যে ওইখানে বাংলাদেশে কোথাও যদি দেখেন যে জাতীয় সঙ্গীত বিরোধী, জাতীয় পতাকা বিরোধী, মুক্তিযোদ্ধাদের মুরালের বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, প্রগতি বিরোধী কোনো একটা পায়তারা হচ্ছে, তাহলে বুঝবেন তার কোথাও না কোথাও জামাত কোনো না কোনো ফরম্যাটে আছে। এটা বাংলাদেশের একটা ট্রুইজম, মানে এটা বাংলাদেশের সর্বক্ষেত্রে সব। তো সেই জায়গা থেকে, এবং তারা তো ওই দিন স্লোগান দিছে না, তারা গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই, আওয়ামী লীগের ঠাঁই নেই, তাহলে তো তাদের কাজকর্ম কি, তারা কি চাওয়া পাওয়া, এটা তো বোঝাই যায়, স্পষ্টই বোঝা যায়।